ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तंहदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। श्वेताश्वतर उपनिषद द्वितीयोध्याय। द्वितीयोध्याय शुरूते সূর্য দেবতার কৃপার জন্য প্রার্থনা করা হয়েছে। সূর্য দেবতা সবিতা বলা হয়েছে। তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি, গায়ত্রী মন্ত্র বিখ্যাত আমরা জানি। যে সবিতা সূর্য দেবতা, সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্রহ্মস্বরূপ। আমরা ব্রহ্মকে, চৈতন্যকে, জ্ঞানকে প্রকাশ রূপে দেখি। প্রকাশ বলতে চৈতন্য প্রকাশ, এটা জড় প্রকাশ নয়। আর প্রকাশকে আমরা সবসময় সূর্য, চন্দ্র, অগ্নি এর মাধ্যমে সাধারণত লৌকিকভাবে অনুভব করি। সেই জন্য এর মধ্যে সবচেয়ে প্রকাশময় হচ্ছে সূর্য। সূর্য, চন্দ্র, তারকা, অগ্নি এগুলোর মাধ্যমে আমরা সাধারণত জগতে প্রকাশ পেতে থাকি। এই প্রকাশের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ সূর্যের। সেই জন্য সূর্য দেবতাকে ব্রহ্মের, আত্মার, চৈতন্যের প্রকাশ রূপে কিন্তু কল্পনা করা হয়েছে। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তিন রকমের রূপ যে কোনো বস্তুর আমরা কল্পনা করি। বারংবার ঋষিরা এটা বলেছেন। সূর্যের আদি ভৌতিক রূপটা হচ্ছে যে সূর্যকে ভৌত বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করেন, দেখেন। আর আদি দৈবিক রূপটা হচ্ছে সূর্য দেবতা চৈতন্য স্বরূপ, সবিতর মণ্ডল মধ্যবর্তী নারায়ণ যেটা বলি আমরা, পূজ্য, উপাস্য, বরেণ্য, ভর্গো দেবস্য ধীমহি তৎসবিতুর বরেণ্যম যেটা বলা হয়েছে সেটা। আর আধ্যাত্মিক রূপটা হচ্ছে ওই যে সূর্য দেবতা, তার সঙ্গে আমার অন্তরে, অন্তঃকরণে জীবাত্মা স্বরূপ যে চৈতন্য আছেন, সেও জ্যোতি, তার সম্পর্কটা কি? আধ্যাত্মিক। আধ্যাত্মিক বলতে শরীর এবং মন অবলম্বন করে যেটা বলা হচ্ছে। উপনিষদে মন্ত্র আছে, তৈত্রীয় উপনিষদে আছে যেমন সয়শ্চায়ম পুরুষে যশ্চাসাবাদিত্যে স একঃ। সেই আদিত্যমণ্ডল পুরুষের মধ্যে যে আছেন আর আমার অন্তরে যেটা আছেন জীবাত্মা স্বরূপ, যেটাই কিন্তু এক। আত্মব্রহ্ম ঐক্যের কথা বলছেন। पूषन्ने कर्षेयमसूर्य प्राजापत्य व्योहरश्मीन् समूहतेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि योऽसावसौ पुरुषः सोऽहमस्मि। ঈশাবাস্যোপনিষদ শেষের দিকে এটা মন্ত্রটা আছে। পুষণ বলতে সূর্য, সকলকে পুষ্টি করেন বলে পুষ্টিদাতা তিনি হচ্ছেন সূর্য দেবতা। একর্ষে বলছেন একা বিচরণ করেন তিনি অন্তঃকরণে, অন্তরিক্ষে। সেই সূর্যমণ্ডলীতে যিনি আছেন পুরুষ, আমি সেই পুরুষ। ইয়োসাবসৌ পুরুষ সো অহম अस्मि।
সেজন্য সূর্য দেবতাকে উদ্দেশ্য করে বিশেষ করে প্রার্থনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় শুরু থেকে। তত্ত্বজ্ঞান প্রকাশের জন্য সূর্যদেব যোগ আরম্ভে আমাদের মন এবং ইন্দ্রিয় সমূহকে পরমাত্মার সহিত সংযোজিত করুন এবং ইন্দ্রিয়াধিষ্ঠাতা দেবগণের প্রকাশ শক্তির প্রতি লক্ষ্য করিয়া তাহাদিকে শ্রেষ্ঠ পার্থিব বস্তু এই শরীরে ধারণ করুন। এই হচ্ছে প্রথম প্রার্থনা করছেন। সেই সূর্য দেবতা সবিতুর্বরেণ্যম কী করবেন? তিনি যোগের আরম্ভে আমাদের সাধনার প্রারম্ভকালে আমরা ঈশ্বর লাভের জন্য ব্রহ্মজ্ঞানের জন্য সচেষ্ট হয়েছি, সেই শুরুতে উনি কী করেন? আমাদের মন এবং ইন্দ্রিয় সমূহকে পরমাত্মার সহিত সংযোজিত করুন। আমাদের মন এখন বহির্মুখ হয়ে আছে। পরাঞ্চ খানেব তৃণৎ স্বয়ম্ভূস্তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন। কঠোপনিষদ। স্বয়ম্ভূ আদিকালে সৃষ্টিকর্তা আমাদের মনকে, ইন্দ্রিয়গুলোকে সব বহির্মুখী করে দিয়েছেন। চক্ষু বাইরের বস্তু দেখতে চায়, কর্ণ বাইরের শব্দ শুনতে চায়, নাসিকা বাইরের সমস্ত গন্ধ শুঁকতে চায়, জিহ্বা বাইরের বস্তুকে আস্বাদন করতে চায়, আর ত্বক বাইরের সমস্তগুলোকে স্পর্শ করে সুখ পেতে চাইছে। শব্দস্পর্শ রূপ রসগন্ধ যেটা আছে ইন্দ্রিয়ের মাধ্যমে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, চক্ষুকর্ণ নাসিকা ত্বকের মাধ্যমে সেগুলোকে অনুভব করার যে প্রবণতা তীব্রভাবে প্রত্যেকটি মানুষের রয়েছে। পরাঞ্চি খানি মানে ইন্দ্রিয়ানি, সমস্ত বহির্মুখ। তাহলে অন্তর্মুখ হওয়ার প্রয়োজন কি? অমৃতত্বম ইচ্ছন। কঠোপনিষদ বলছেন অমৃতত্ব লাভ করার ইচ্ছাতে কেউ কেউ, সকলে না, ধীরা, ধীরা মানে ধী যুক্ত, র প্রত্যয় মানে মতু প্রত্যয়, ধী সংযুক্ত, ধী যুক্ত, ধী সম্পন্ন কশ্চিৎ ধীরः প্রত্যেগাত্মানম ঐক্ষত। প্রত্যেক আত্মাকে উনি দর্শন করেন, দেখেন, অনুভব করেন। কি করে? আবৃত্ত চক্ষু, সমস্ত ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখ করে। চক্ষু মানে উপলক্ষণে সমস্ত ইন্দ্রিয়গুলোকে বলা হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখ করেন। কেন অন্তর্মুখ করেন? অমৃতত্বম ইচ্ছন্ন, অমৃতত্ব লাভ করার ইচ্ছাতে সমস্ত ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখ তারা করেন। সেই জন্য প্রার্থনা করছেন, আমরা নিজের চেষ্টা করতে পারছি না, মন ইন্দ্রিয় সব বহির্মুখ হয়ে আছে। সেই সূর্য দেবতার কাছে প্রার্থনা করছেন, হে সূর্যদেব, আমার যোগাভ্যাসের প্রারম্ভে মন ইন্দ্রিয় সমূহকে পরমাত্মার সহিত সংযোজিত করো, আর দেবগণের প্রকাশ শক্তি, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলিকে দেব বলা আছে, প্রকাশ করার যে ক্ষমতা যার আছে, এর প্রতি লক্ষ্য রাখিয়া তাহাদিকে শ্রেষ্ঠ পার্থিব বস্তু এই শরীরে ধারণ করুন। এই শরীরে, আমাদের অন্তঃকরণের মধ্যে, শরীরের মধ্যে, মনের মধ্যে একাগ্রতা যেতে আসে এবং এই যে প্রকাশ যেটা আছে, চৈতন্যের প্রকাশ, সেটা আমি উপলব্ধি করার জন্য ক্ষমতাবান যাতে হই, ক্ষমতাবতী যাতে হই। সেজন্য এই প্রার্থনা গায়ত্রী মন্ত্রের ঠিক একই রকম। ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, ধী সম্পন্ন হয়ে ধী শক্তি আমাদের মধ্যে তার উন্মেষ যাতে হয়। ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। দ্বিতীয় মন্ত্রতে আমরা দেখলাম, আমরা সূর্যদেবের অনুগ্রহ লাভ করে পরমাত্মায় সংযোজিত অন্তঃকরণ অবলম্বনে পরমানন্দ লাভের হেতুভূত ধ্যানে
যথাশক্তি যত্নবান হয়েছি। খুব সুন্দর একটি মন্ত্র। যুক্তেন মনসা বয়ম দেবস্য সবিতুম সবে সুবর্গেয়ায় শক্তিয়া। এখানে বলা হচ্ছে দেবস্য অনুগ্রহ লাভান্তে যুক্তেন মনসা, অত্যন্ত তীক্ষ্ণীকৃত সংযুক্ত মনের দ্বারা, দৃশ্যতে ত্বগ্রিয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি, যেটা বলা আছে, অত্যন্ত সূক্ষ্ম পবিত্রীকৃত তীক্ষ্ণ অন্তঃকরণের দ্বারা আমাদের কি হবে? পরমানন্দ লাভের হেতুভূত ধ্যানে যত্নবান হয়েছি। আমরা কিন্তু ধ্যান করতে চাইছি কিসের জন্য? পরমানন্দ লাভ করার জন্য। পরমানন্দ লাভ করার জন্য আবৃত চক্ষুর অমৃতত্ব ইচ্ছন। অমৃতত্ব লাভ করে অমরণত্ব, আমাদের কোনো মরণ নেই, নাশ নেই। আমি নিত্যশুদ্ধ মুক্ত আনন্দ স্বরূপ। সেই আনন্দ লাভের জন্য আমি সমস্ত অন্তঃকরণকে অন্তর্মুখ হয়ে সেই পরমাত্মার উপরে স্থাপিত হয়ে করে আমি ধ্যান করতে প্রবৃত্ত হচ্ছি। তার সহায় হন সেই পরমাত্মা স্বরূপ সূর্য দেবতা সবিতা। তৃতীয় মন্ত্র বলছেন যুক্তায় মনসা দেবান সুবর্যতো ধিয়া দিবম বৃহজ্যোতি করিষ্যতঃ সবিতা প্রসুবাতি তান। সূর্য এখানে আছেন, প্রথমে আছে সুবহ, এই শব্দটা ধরুন। সুবহ, স্ব মানে ভূর ভুব সুবহ আমরা বলি না, স্ব মানে স্বর্গলোক। এখানে বলছেন স্বর্গ মানে এখানে না, এখানে স্বর্গ নয়, সুখস্বরূপ। যেখানে সুখ আছে সেখানে স্বর্গ আমরা বলি। এখানে স্বর্গ বলতে ব্রহ্মের কথা বলা আছে। সে ব্রহ্মেতে যতঃ গমনকারী এবং ধিয়া দিবম বৃহৎ। ধিয়া সম্যক দর্শনের দ্বারা, ধীয়ের দ্বারা। ধী বলতে যেই বুদ্ধি বিশুদ্ধ হয়ে পরিপক্ক হয়ে চৈতন্য জ্যোতি দর্শনের সমর্থ হয়, সে হচ্ছে ধী। সেটাকে মেধা বলা হয়, সেটা প্রজ্ঞা বলা হয়। সূক্ষ্ম আধ্যাত্মিক বিষয়কে বুঝে নিয়ে অনুধাবন করে ধারণা করার যে শক্তি, সেটাকে বলা হয় হৃদয়, সেটাকে বলা হয় ধী। অন্তঃকরণের মধ্যে অন্তরতম প্রদেশে যেটা আছে বিজ্ঞানময়। বিজ্ঞানময়ে অনাহত চক্র বলা হয় সেটা। সেখানে কুণ্ডলিনী এলে ঠাকুর বলেছেন একই একই বলে অদ্ভুত একটি জ্যোতি দর্শন হয়। দিবম বৃহৎ জ্যোতি করিষ্যতঃ। চৈতন্য একরস, প্রকাশস্বরূপ চৈতন্যৈকরস, সেটাকে বলে দিবম বলেছেন। বৃহৎ মানে মহৎ, জ্যোতি ব্রহ্মজ্যোতি করিষ্যতঃ প্রকাশকারী দেবান ইন্দ্রিয় সমূহকে মনসা যুক্তায়, মনের সঙ্গে যুক্ত করে সংযোজিত করে সবিতা সূর্যদেব তান প্রসুবাতি, সেগুলোকে প্রসুবাতি অনুগ্রহ করুন, বিষয় থেকে নিবৃত্ত করুন। শব্দগুলি একটি পুরনো ভাষার মতন মনে হয়। এনে ভাষ্যকার বুঝিয়ে দিচ্ছেন সুখস্বরূপ ব্রহ্মের
अभिमुखे गमनकारी एवं सम्यक दर्शन सहाये चैतन्य एक रस ब्रह्म ज्योति के प्रकाशकारी इंद्रिय समूह के মনের সহিত পরমাত্মায় সংযুক্ত করে সেই সবিতা তাহাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করুন। ইন্দ্রিয়গুলি এখন আমাদের সব ইন্দ্রিয়গুলি অভিশপ্ত হয়ে আছে। কেন অভিশপ্ত হয়ে আছে? বহির্মুখী যাচ্ছে। বহির্মুখী হলে ওইগুলো যেন মেরে ফেলেছে। পরাঞ্চিখানি বিতৃণত স্বয়ম্ভূ বলা আছে। কঠোপনিষদ মন্ত্র যেটা পড়ছিলাম, বিতৃণত মানে হিংসিতবান, তিনি মেরে ফেলেছেন। কে মেরে ফেলেছেন? যে পরমাত্মা। কেন মারলেন? বহির্মুখ যাওয়া মানে হচ্ছে মৃত্যু, এটা মনে রাখতে হবে। প্রমাদ মৃত্যুরুচ্যতে বলা আছে শাস্ত্রতে। প্রমাদ বহির্মুখীনতা, বারম্বার বারম্বার অসাবধান হওয়া, আমাদের লক্ষ্যে থেকে চ্যুত হওয়া, লক্ষ্যচ্যুতিকে বলা হয় প্রমাদ। এই প্রমাদটা হচ্ছে মৃত্যু। প্রমাদ মৃত্যুরুচ্যতে। সেই জন্য এখানে বলছেন এই ইন্দ্রিয় সমূহ যেটা আছে, সার ক্ষমতা আছে ব্রহ্মকে আমাদের দেখিয়ে দেওয়া। কখন? অন্তর্মুখ যদি হয়। অন্তর্মুখী মন, অন্তর্মুখ হওয়া যে ইন্দ্রিয় সমূহ পরমাত্মা দর্শন করতে সক্ষম, কিন্তু সেই বহির্মুখী হয়ে আমাদের কিন্তু করতে দিচ্ছে না। ব্রহ্মের অভিমুখী গমনকারী সম্যক দর্শন সহায়ে চৈতন্যৈক রস ব্রহ্মজ্যোতিকে প্রকাশকারী ইন্দ্রিয় সমূহ মনের সহিত। এত ক্ষমতা থাকা সত্ত্বেও সেইগুলো বহির্মুখী হয়ে নষ্ট হয়ে নাশ হয়ে গেছে। আমাদের সকলের একই অবস্থা। প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে। প্রত্যেকের মধ্যে জীব মাত্রই ব্রহ্ম উপলব্ধির অপূর্ব একটি ক্ষমতা রেখে, কিন্তু সেই ক্ষমতাটাকে হারিয়ে বহির্মুখী হয়ে ছোট 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 ইন্দ্রিয় সুখের মধ্যে আমরা ডুবে আছি। তার মধ্যে কত রকমের আমাদের বহির্মুখী হয়ে কত রকমের বিষয় চিন্তা, বিষয়ে কথা, তাতে প্রাণ শক্তি, বাক শক্তি, মনের শক্তি সব ক্ষয় হয়ে যায়। আমাদের শাস্ত্রকাররা বলছেন কেন মৌন অবলম্বন করার কথা বলেছেন। মৌন অবলম্বন করে বাক শক্তির দ্বারা যে প্রাণ যে শক্তি নষ্ট হয় সে অনেক করে কমে যায়। কনজারভেশন অফ প্রাণিক সাইকিক এনার্জি। প্রাণ শক্তি এবং মনের শক্তি যেটা বিভিন্ন রকমের ইন্দ্রিয় সুখের দ্বারা নষ্ট হয়, নাশ হয়, সেইগুলোকে কুড়িয়ে নিয়ে এসে পুরো একত্র করে, ইংরেজিতে কনসলিডেটিং বলি না, সব যেন ভালো করে নিয়ে এসে অন্তর্মুখ হয়ে সেই পরমাত্মাকে জানা। প্রণবো ধনুস্বরো হ্যাত্মা ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্যব্যম সর্বতন্ময়ো ভবেৎ। প্রণব ধনু সরো আত্মা। এই প্রণবরূপ ধনু, তার মধ্যে আত্মস্বরূপ যে স্বর তীর, সেটাকে স্থাপন করে আয়ম্য তদ ভাবগতে ন চেতসা লক্ষ্যম তদেবাক্ষরম সৌম্য বিদ্ধি। হে সৌম্য, হে বাছা,
খুব অত্যন্ত আদর করে স্নেহ ভরে ঋষি বলছেন শিষ্যকে, এই সৌম্য, আয়ম্য তদ ভাবগতেন চেতসা, আয়ম্য তুমি টানো ভালো করে, যেমন তনুকে টানা হয়, কোথায় টানবে? অন্তর্মুখী হওয়ার যে টান বলা হয়। তুমি ভিতরে টেনে লক্ষ্যম বিদ্ধি, তুমি লক্ষ্যকে ভেদ করো। লক্ষ্যকে ভেদ করলে আয়ম্য তদ ভাবগতেন চেতসা, ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখে টেনে নিয়ে এসে আবৃত্ত চক্ষু করে তার সঙ্গে মনের সংযোজন করে তদ্ভাবগতেন চেতসা লক্ষ্যম বিদ্ধি, লক্ষ্যকে তুমি ভেদ করো। প্রণবো ধনুঃশ্বরো হ্যাত্মা ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্ধব্যম সরবত্তন্ময়ো ভবেত। মুন্ডকোপনিষদ দুটোই। প্রণব ধনুটা কি? প্রণবো ধনুঃ স্বরো হি আত্মা। ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখ করে তার মনের সঙ্গে যুক্ত করো। গীতাতে আছে সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ, সমস্ত দ্বারগুলোকে বন্ধ করো। দ্বার বলতে ইন্দ্রিয়ের দ্বার। একাদশ দ্বার বলি, নবদ্বার বলি। মুখমণ্ডলে 7টা আছে, নিম্নাঙ্গে 2টো আছে, 9টা আছে। আর কোনো কোনো ক্ষেত্রে বলা হয় নাভি একটা দ্বার, আর ব্রহ্মরন্ধ্র মাথার একেবারে উপরে একটা ছোট্ট এই ছিদ্রের মতন আছে, সেই দিয়ে প্রাণ বেরিয়ে যায়। যোগীরা ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণ বার করে ক্রমমুক্তি লাভ করেন, ইত্যাদি করা আছে। একাদশ হোক, নব হোক, সর্বদ্বারাণি, সমস্ত ইন্দ্রিয়ের দ্বার, অর্থাৎ চক্ষুর দ্বার, কর্ণের দ্বার, নাসিকার দ্বার, জিহ্বার দ্বার আর ত্বকের দ্বার। যে দ্বারের দ্বারা বহির্মুখী হয়ে ইন্দ্রিয়গুলো ভোগ করতে প্রবৃত্ত হয়, এই ভোগ প্রবৃত্তি থেকে ইন্দ্রিয়গুলোকে নিবৃত্ত করে পবিত্র তীক্ষ্ণীকৃত শুদ্ধ অন্তঃকরণের সঙ্গে সংযোজন করে তুমি অন্তর্মুখ মন এবং ইন্দ্রিয়ের দ্বারা সেই অন্তরে যিনি আছেন, জল করে যাচ্ছেন হৃদয়ের মধ্যে, সে পরমাত্মা, তাকে কিন্তু খুব মহানন্দে দর্শন করো। কি সুন্দর মন্ত্র এগুলো! দেখুন, এগুলো ধ্যানের বিষয়। গীতাতে সর্বদ্বারাণি সংযম্য মনো হৃদি নিরুদ্ধ চ, মন অথবা মনোময় সেটাকে তুমি হৃদি বিজ্ঞানময়ের মধ্যে স্থাপন করো, আর হৃদয়ের মধ্যে আছেন সে পরমাত্মা, তাকে তুমি দর্শন করো। হৃদয়ের মধ্যে যে অনাহতে যে জীবাত্মা রয়েছেন, সেই জীবাত্মা পরমাত্মারই স্বরূপ, পরমাত্মারই আভাস মাত্র, চৈতন্য আভাস বলা হয় এটা। সেই অনুগ্রহ প্রকাশ করুন, সেই আমাদের কৃপা করুন, অনুগ্রহ করুন, আশীর্বাদ করুন। কে করবে? সেই সবিত্র দেবতা। সেই সবিত্র দেবতা সবিতা আমাদের এটা যেন অনুগ্রহ করেন। युक्ताय मनसा देवान् सुवर्यतो धिया दिवं बृहज्योतिः करिष्यतः सविता প্রসুবাদিতান। তারপরে বলছেন युञ्जते मन उत युञ्जते धियो विप्रस्य बृहतो विपश्चितः विहोत्रा दधे वयुनाविदेक इन्मही देवस्य सवितुः परितुष्टिः।
সেটা শব্দগুলো একটু খুব সাধারণত ব্যবহৃত শব্দ নয়, বেদের এরকম প্রয়োগ হয়। বিপ্রাহা, যে সকল বিপ্র বলতে ব্রাহ্মণ, এখানে বিপ্র বলতে যে কোনো মুমুক্ষু, যে কোনো সাধক যে দেবত্ব লাভ করার জন্য উদ্যত হচ্ছেন। বিপ্রাহা মনঃ ইঞ্জতে, মনকে পরমাত্মায় যুক্ত করেন। উত ধিয়ঃ ইঞ্জতে, উত মানে আরও, এবং অপর করণ সকলকে, ধিয় মানে ধি অন্তঃকরণ, সেখানে বলছেন সমস্ত করণ, ইন্দ্রিয় এবং মন বুদ্ধি, ইঞ্জতে পরমাত্মায় যুক্ত করেন। ওরা মনকে যুক্ত করে, সমস্ত করণকে, বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলিকে যুক্ত করেন কিসের সঙ্গে? পরমাত্মার সঙ্গে যুক্ত করেন। তাতে ওদের কি হয়? বিপ্রস্য বৃহতঃ বিপশ্চিতঃ সবিতুঃ দেবস্য ইত মহি। विप्रस्य व्यापक बृहतः महान विपश्चित सर्वज्ञ सवितुः देवस्य सूर्यदेवेर इत ई प्रकारे मही महति परिस्तुति विशेष स्तुति। सूर्य देवता के स्तुति करा सबसे बड़ा उपाय की इंद्रिय मन बुद्धि सबगुलोके बाहरेर विषय থেকে নিবৃত্ত করে অন্তরে নিয়ে গিয়ে পরমাত্মার সঙ্গে যুক্ত করা, সবচেয়ে তাকে স্তুতি করা। এটা খুব অদ্ভুত একটা শব্দ। আমরা সাধারণত ঈশ্বরের স্তুতি বলতে ঈশ্বরের সামনে বসে বিভিন্ন রকমের আমরা গান স্তুতি স্তোত্র এসব পাঠ করতে থাকি। এখানে বলছেন সেটা কিন্তু আসল জিনিস নয়। ঈশ্বরকে যদি স্তুতি করে সন্তুষ্ট যদি করতে চাও, সবচেয়ে বড় সন্তুষ্টি হল মন এবং ইন্দ্রিয় সমূহ বুদ্ধি সবগুলো বহির্মুখী হয়ে অন্য অন্য বিচিত্র বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে নষ্ট হচ্ছে, নাশ হচ্ছে, সেইগুলোকে গুটিয়ে নিয়ে এসে অন্তর্মুখ করে অন্তরে যে পরমাত্মার সঙ্গে যুক্ত করা, এটাই সবচেয়ে বেশি পরিস্তুতি, সবচেয়ে বেশি তার স্তুতি করা। একটি সাধারণ উদাহরণ দেখুন। বারবার বলা সত্ত্বেও একটি ছেলে কিছুতেই পড়াশোনা করছে না, শান্ত হয়ে বসছে না, পরীক্ষা এসে গেছে, পরীক্ষায় কিন্তু বারংবার খারাপ ফলাফল করছে। মা বারবার বলছেন, আরে বেটা একটু পড়, কী করে সময় নষ্ট করছিস, বহির্মুখ হয়ে খেলাধুলো করে সময় নষ্ট করে আড্ডা দিয়ে জীবনটাই কিন্তু নষ্ট হয়ে গেল রে, খুব সাবধান। অসাবধানতা মানে প্রমাদ। ছেলেটা প্রমাদগ্রস্ত, অসাবধান হয়ে বাইরে গিয়ে বাইরে বলতে ইন্দ্রিয়গুলোকে যেতে ঘুরতে দিচ্ছে, নষ্ট হচ্ছে বলে মা খুব দুঃখে আছেন। তখন বাড়িতে ফিরে এসে যখন মা বলছে, দেখো বাবা কেন সময় নষ্ট করছিস, একটুখানি পড়, ভালো রেজাল্ট কর, জীবনে দাঁড়াতে হবে, মনটাকে শান্ত কর, একাগ্র চিত্তে কিন্তু পঠন পাঠনে মনটা দে। তখন ছেলেটা মাকে সন্তুষ্ট করার জন্য, মা তুমি কত বড়, আমার জন্য কত ভেবেছো, কত আমাকে ভালোবাসো বলে স্তুতি যদি করে, অথচ মা যেটা বলছেন অন্তর্মুখ হয়ে শান্ত হয়ে একাগ্র চিত্তে পঠন করো, সেটা যে না শোনে, মায়ের কিন্তু তুষ্টি হবে, পরিতুষ্টি হবে, আনন্দ হবে না। মা চাইছেন না আমাকে কাছে বসে স্তুতি করো, উনি চাইছেন আমি যেটা বলছি সেটা শোনো। এটা ঠিক দ্য হোলি বাইবেল, যিশুর কথা,
সেটা সেইন্ট ম্যাথিউতে আছে, সার্মন অন দি মাউন্ট, শৈলোপদেশ। ক্রিসমাস আসছে সামনে। শৈলোপদেশে যিশু বলছেন, নট হি হু সেথ লর্ড লর্ড, বাট হি হু ডুওথ দ্য উইল অফ মাই ফাদার ইন হেভেন। কি সুন্দর কথা দেখুন। আমি সন্তুষ্ট হই না যে আমার সামনে বসে হাত জোড় করে খালি স্তুতি করে বেড়াচ্ছে, গান করে বেড়াচ্ছে, অথচ আমি যেটা বলছি আমার যে ইচ্ছা সেটা করে না। ঈশ্বরের কি ইচ্ছা? আমরা পবিত্র অন্তঃকরণে উন্নত মনে অন্তর্মুখীনতা অবলম্বন করে নিজের জীবনটা সমৃদ্ধ করব, ঈশ্বর লাভ করব। ঠাকুর কতবার বলেছেন, একটুখানি চেষ্টা কর। চৈতন্য মহাপ্রভু বলছেন, তোর পায়ে ধরে বলছি ভাই, একটু হরিনাম করো। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, রাজা মহারাজ, অন্তরে অনন্ত আনন্দের খনি আছে রে, একটু চেষ্টা কর। খুব কঠিন নয়। কয়েক বছর চেষ্টা করে কিছু না হয়, এসে আমাকে চোট মারবে। মানে আকুতি, করুণা। সাধারণ মানুষকে দেখে এমন একটা করুণা হয়, আহা কীরকম কষ্টে আছে, অথচ তারা আনন্দে আছেন অন্তর্মুখী হয়ে। ঠাকুর মাকে বললেন না, কি অদ্ভুত করুণা মাখা কথা। কলকাতার লোকেরা পোকার মতন কিলবিল করছে, ওদের জন্য কিছু করতে হবে। কলকাতা বলছে যে কোনো শহরের মানুষ শিক্ষিত মানুষ, তথাকথিত শিক্ষিত মানুষ। আমরা মোটেই কেউ শিক্ষিত নই, দু একটা বই পড়ে পাশ করে শিক্ষিত বলে মনে করি। বই পড়লেই শিক্ষা হয়, সেটা পাশ্চাত্য জগৎ থেকে আমরা নিয়েছি। এটা ভারতবর্ষের শিক্ষাটা হচ্ছে বই পড়ে শিক্ষা হয় না, অন্তরে যে জ্ঞান আছে অনাবৃত করলে শিক্ষাটা হয়। প্রকৃতি থেকে শিক্ষা হয়, অন্তর থেকে শিক্ষা হয়। প্রত্যেকটি মুহূর্তে আমাদের শিক্ষা হয়, উন্নত শিক্ষা হয়, যেটা বই দেখে নয়। একদম কথামৃতের প্রথম পাতা। কি অদ্ভুত একটা ঘটনা। মাস্টারমশাই আমাদের প্রতিনিধিত্ব যেন করছেন, আমাদের সকলেরই। ঠাকুর জিজ্ঞেস করছেন, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না বিদ্যাশক্তি? ঠাকুর এটা এই দুটো শব্দ নতুন সংযোজন করেছেন বেদান্তের মধ্যে। আমরা অবিদ্যা জানি, কিন্তু মায়াকে আমরা আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি বলেই এতদিনে পড়ে এসেছি বেদান্তে। জ্ঞানকে আবৃত করে রাখে, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুখ্যন্তে জন্তবঃ। অজ্ঞান তো অবিদ্যা জ্ঞানকে আবৃত করে রেখেছে। তাহলে নিরাবরণ কে করবে? অনাবরণ কে করবে? অবিদ্যা যদি ওটাকে আবৃত করে রাখে, বিদ্যা ওটা অনাবৃত করবে। সেটাও বলছেন মায়ারই এটা শক্তি। মায়ার দুটি শক্তি আছে, একটা হচ্ছে বিদ্যাশক্তি আর একটা অবিদ্যাশক্তি। বিদ্যাশক্তি যেমন তোমাকে বন্ধনে ফেলে, সে একই শক্তি যখন বিদ্যাশক্তি হবে তোমাকে মুক্তির পথ দেখিয়ে দেয়। অবিদ্যাশক্তি তোমাকে বন্ধনে ফেলে, বিদ্যাশক্তি তোমাকে মুক্তির পথে নিয়ে যায়। জ্ঞানিনামপি চেতাংসি দেবী ভগবতী হিসা বলাদাকৃষ্য মোহায় মহামায়া প্রয়চ্ছতি তয়া বিসৃজ্যতে বিশ্বম জগদে তচ্চরাচরম সৈষা প্রসন্না বরদানৃণাম ভবতি মুক্তয়ে। চণ্ডীতে বলছেন দেবী মাহাত্ম্যে, এই মহামায়া এমন একটি অদ্ভুত কৌশল করেছেন, জ্ঞানীদেরও, জ্ঞানী মানে শাস্ত্রজ্ঞ, অনেক লেখাপড়া করেছে, ঠিক অনুভূতিমান নাও হতে পারে। বলাদ আকৃষ্য মোহায় প্রয়চ্ছতি, জোর করে ওদের মনগুলোকে টেনে নিয়ে আকর্ষণ করে মোহে পতিত করে। কিন্তু তিনি প্রসন্ন যদি হন, একই মায়া,
সৈষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে। তিনি যখন প্রসন্না হবেন তখন কি হবে? মুক্তয়ে ভবতি, তিনি মুক্তির পথ দেখিয়ে দেন। অর্থাৎ অবিদ্যা শক্তি যেমন পথভ্রষ্ট করান এবং বন্ধনে ফেলে, বিদ্যাশক্তি মুক্ত করে। ঠাকুর জিজ্ঞাসা করছেন, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? অর্থাৎ যে স্ত্রী স্বামীকে আধ্যাত্মিক পথে যেতে সাহায্য করে তাকে ঠাকুর বলতেন বিদ্যাশক্তি। যে স্ত্রী স্বামীকে আধ্যাত্মিক পথে যেতে প্রতি মুহূর্তে বাধা দিয়ে ভোগের দিকে ঠেলতে চায়, তার নাম ঠাকুর বলেছেন অবিদ্যাশক্তি। ঠাকুর মাকে জিজ্ঞেস করলেন, না তুমি আমাকে সংসারে বন্ধনে ফেলতে বদ্ধ করতে এসেছো? মা বলছেন, না না, তা কেন করব, তোমার ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। কি সুন্দর কথা দেখুন, তোমার ইষ্ট পথে আমি সাহায্য করতে এসেছি। কি অপূর্ব শব্দ। যে স্ত্রী ইষ্টপথে সাহায্য করে স্বামীকে, সেই স্ত্রী হচ্ছেন বিদ্যাশক্তি। যে স্ত্রী ইষ্টপথ থেকে বিচ্যুত করিয়ে তাকে লক্ষ্যচ্যুত করাবার চেষ্টা করে, তার নাম হচ্ছে অবিদ্যাশক্তি। ঠাকুরের প্রশ্নের উত্তরে মাস্টারমশাই বলছেন, মনে মনে ভাবছেন আমি তো বুঝতে পারছি না কি বলছেন, অবিদ্যাশক্তি অবিদ্যাশক্তি। তারপরে বলছেন, কেমন তোমার পরিবার জিজ্ঞাসা করছেন তো? আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। স্কুলে যাননি, লেখাপড়া করেননি, বড় বড় ডিগ্রি অর্জন করেননি। আমরা সাধারণত বলছি লেখাপড়া যারা করছে না তাদের মূর্খ অজ্ঞান বলি আমরা। তাদের মতন জ্ঞানী পৃথিবীতে কেউ নেই। আমাদের বয়স্ক মহিলাদের বাড়িতে দেখবেন কি টনটনে জ্ঞান প্রত্যেকটি ব্যাপারে ওদের। লেখাপড়া করেনি, কোনো সুযোগ হয়নি, যে কোনো কারণে হোক। আর এরকম বই পড়ে যে স্বার্থপর কবার যে পুস্তক পড়ে, অপবিত্র, স্বার্থপর আর অসত্য ভাষণ, ওই রকম শিক্ষা লাভ করে কি হবে? আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। ঠাকুর বিরক্ত হইয়া, কথামূর্তি যারা পড়েছেন নিশ্চয় মনে আছে, ঠাকুর বিরক্ত হইয়া আর তুমি জ্ঞানী, মাত্র 3টি শব্দ উচ্চারণ করলেন। যেহেতু অবতারের মুখানুসৃত, মাস্টারমশাই বললেন তার অহংকার চূর্ণ হইল। এত বড় উন্নত সাধক সিদ্ধ মহাপুরুষ না হলে প্রথম দর্শনে মাত্র এই 3টি শব্দেতে অহংকার না চূর্ণ হইল বলছেন। আমাদের কত অভিজ্ঞতা, কত কি করেও অহংকার একেবারে পূর্ণ মাত্রায় আছে। কেউ কিছু বলে দিল, সঙ্গে সঙ্গে আমাদের একটা ফোর্স করে উঠে চেঁচামেচি করে এ করে। কাউকে কিন্তু আমাদের সামান্যতম ভুল ত্রুটি ধরিয়ে দিতে আমরা কিন্তু রাজি নই না। জাস্টিফিকেশন, আমি ঠিকই করেছি, এটা করলে কেন? মাস্টারমশাই চুপ করে শুনলেন, আর তুমি জ্ঞানী। মাস্টারমশাই কী করলেন? বিচার করলেন। উনি কেন এরকম বললেন, তার কি অর্থ? তখন একটা অদ্ভুত কথা লিখছেন নিজের সম্বন্ধে, আত্মসমীক্ষা, আত্মসমালোচনা করে যে কথাটা লিখছেন, এটা করে আমাদের বারংবার পাঠ্য এবং বারংবার অনুধ্যায়। বলছেন, মাস্টার জানিতেন না জ্ঞান কাকে বলে, অজ্ঞান কাকে বলে। তিনি মনে করিলেন প্রচুর বই পড়লেই জ্ঞান হয়, বই না পড়লে জ্ঞান হয় না। পরবর্তীকালে জানিতে পারিলেন যে ঈশ্বরকে জানাই জ্ঞান, ঈশ্বরকে না জানা অজ্ঞান। এটা একেবারে সুবর্ণাক্ষরে আমাদের হৃদয়ের মধ্যে
অঙ্কন করে রাখতে হবে। ঈশ্বরকে জানাই জ্ঞান, ঈশ্বরকে না জানা অজ্ঞান। বই পড়ে কিছু হবে না, অহংকার বাড়বে মাত্র। সেজন্য শুধুমাত্র পণ্ডিতদের দেখে ঠাকুর বলতেন, যে পণ্ডিত বিবেক বৈরাগ্য নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, ঈশ্বরের প্রতি টান নেই, তাকে কেঁচোর মতন বলতেন উনি। ওইরকম পাণ্ডিত্যের কী মূল্য আছে? पोथी पड़ी बड़ी जुगु भया पंडित भया न कोई, 2.5 अक्षर प्रेम का पढ़े सो पंडित होई। कबीर दास সুন্দর একটি দোহা লিখে গেছেন। পুঁথি বই পড়ি পড়ি বারংবার, কত বই পড়েছে কোনো ঠিক নেই। যুগু ভয়া, অনেক যুগ কেটে গেল, কেউ পণ্ডিত আর হলো না। কে হলো তাহলে? প্রেম। প্রেম বলতে ঈশ্বর প্রেম, মানব প্রেম, নিঃস্বার্থ প্রেম। আমাদের প্রেমগুলো হচ্ছে ব্যবসা করা প্রেম। আমি একটা দিলাম, তোমাকে এটা দিতে হবে। গিভ অ্যান্ড টেক, শপকিপিং বলছেন স্বামীজি, স্যাংটিফাইড শপকিপিং বলছেন। যেন ওটাকে কেন পবিত্র আত্মা বলে, পবিত্র বলে ওখানে রং দেখিয়ে, অথচ পুরোপুরি নিজের স্বার্থ। যতক্ষণ না এই প্রেমের দ্বারা আমরা কিছু পাই, ততক্ষণ কিন্তু প্রেম। যেই মুহূর্তে আর পাওয়ার কিছু নেই, যেই মুহূর্তে আমার স্টেকস কিছু নেই, স্টেকস বললেন ইংরেজিতে, আমার তার মধ্যে কিছু নেই, তখন সব শুকিয়ে গেল। এই হচ্ছে জাগতিক প্রেম। ঈশ্বর প্রেম বলছে নিঃস্বার্থ প্রেম, কোনো কিছু আমি চাই না, ঈশ্বরকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। 2.5 अक्षर प्रेम का पढ़े सो पंडित होई। 2.5 अक्षर, 2.5টি অক্ষর প্রেম, প ম, রটা হচ্ছে অর্ধেক। সেজন্য বলছেন 1 2 এবং অর্ধেক 2.5টা। 2.5 अक्षर प्रेम का पढ़े सो पंडित होई। ঠিক সেরকম বই পড়লেই কিন্তু জ্ঞান হয়, বই না পড়লে জ্ঞান হয় না, এই মাস্টারমশাইয়ের ধারণা ছিল। পরে বলছেন ঈশ্বরকে জানাই কিন্তু জ্ঞান, ঈশ্বরকে না জানা অজ্ঞান। সেই কথাই এখানে বলছেন, পরিতুষ্টি, পরিতুষ্টি পরিষ্টুতি, পরিষ্টুতি মানে স্তুতি। যে স্তুতিটা করছি আমরা, সেই স্তুতিটা মাত্র স্তোত্র পাঠ করা, গান করা, সেই স্তুতি নয়। যেই স্তুতির দ্বারা তাকে সন্তুষ্ট করব, সেই হল অন্তর্মুখ, অন্তঃকরণ, মন, বুদ্ধি এবং আমাদের ইন্দ্রিয় সমূহ। এ দিয়ে তাকে দর্শন করার চেষ্টা, সেটাই তার সবচেয়ে বেশি আনন্দ। যে সকল বিপ্র অর্থাৎ সাধক মুমুক্ষু মন এবং অপর কারণসমূহকে পরমাত্মার সংযোজিত করেন, তাহাদের দ্বারা সেই ব্যাপক মহান এবং সর্বজ্ঞ সবিত্রদেবের এই প্রকার মহতী স্তুতি করা আবশ্যক। এটাই ওর পক্ষে মহতী স্তুতি। এখানে দুরকম ব্যাখ্যা দিতে পারেন। মহতী স্তুতি কে করবে? এইরকম পবিত্র অন্তঃকরণ, অন্তর্মুখ মানুষই করবে। আর একটা অর্থ, সেই সমস্তগুলিকে অন্তর্মুখী করার যে প্রয়াস করছে, সেইটার দ্বারা, সেই প্রয়াসটাই হচ্ছে সেই পরমাত্মার প্রকৃত স্তুতি, অন্য কিছু নয়। কারণ তিনি সমুদয় যজ্ঞাদি কর্মের প্রবর্তক, সর্বসাক্ষী এবং অদ্বিতীয়। তিনি সমস্ত যজ্ঞের
কর্মের প্রবর্তক। অহম হি সর্বযজ্ঞানাম ভোক্তা চ প্রভুরেব চ। গীতাতে ভগবান বলছেন না, সমস্ত যজ্ঞ সমস্ত কর্মের ভোক্তা প্রভু, আমি একমাত্র প্রবর্তক। মত্তঃ পরতরম নাস্তি বলছে না, মত্তঃ সর্বম প্রবর্ততে, আমার কাছ থেকে সমস্ত প্রবর্তন। সর্বসাক্ষী, সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ, পরে বলবেন এখানে শ্বেতার্থরে আছে এটা। আমি সে পরব্রহ্ম যে সাক্ষী, চেতা চৈতন্যের স্বরূপ, কেবল অদ্বিতীয়, নির্গুণশ্চ, সে কোনো গুণ তার মধ্যে নেই। युञ्जते मन उत युञ्जते धियो विप्रा विप्रस्य बृहतो विपश्चितः विहोत्रा दधे वयुना विदेक इन्महि देवस्य सवितुः परिष्टुतिः। বারংবার এই কথাগুলো বলা হচ্ছে কেন? ইন্দ্রিয় আর মনকে অন্তর্মুখ করার চেষ্টা করা, আর কিছু না। কারণ বহির্মুখ ইন্দ্রিয়ের দ্বারা আমাদের কিন্তু ক্ষতি ভিন্ন আর কিছু হয় না, নাশ ভিন্ন আমাদের কিন্তু কোনো উন্নতি হয় না। এটা কিন্তু উপলব্ধি করা, অনুভব করা। সেই জন্য বলছেন না, তার জন্য কী করতে হবে? বিবেক এবং বৈরাগ্য। বিচার করো, বিচার করো, আত্মবিচার, আত্মা অনাত্ম বিচার, বস্তু বিচার। ঠাকুর কথা মধ্যে বলছেন বস্তু বিচার। आत्माई वस्तु, अनात्मा अवस्तु। ईश्वरी वस्तु, जगते जा आछे सभी अवस्तु। ठाकुर सुंदर उदाहरण दिएছেন, शून्य 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 दिले सभी शून्य। तार आगे एक एक यदि बसिए देवा হয়, समस्त शून्যের বিশাল একটা মূল্য এসে গেল। আমি মজা করে একটু গল্প ভাবি। কেউ আমাদের বলছে, আপনি আসুন, আমি একটা বড় একটি অনুদান করতে চাইছি আপনাদের প্রতিষ্ঠানকে। খুব আশা করে আমরা গেলাম, এই চেক বইটা নিয়ে আসো তো। চেক বইটা নিলেন, আমরা দেখছি উনি কত লিখছেন, লিখছেন শূন্য, আর একটা শূন্য, আর একটা শূন্য, আর একটা শূন্য, 4টি শূন্যের পরে একটু ধৈর্য থাকে না তো, কি মাসে আপনি মজা করছেন নাকি? তখন হাসতে হাসতে 1 বসিয়ে দিল। তখন খুব দুঃখ হলো, আহা, আরও 2-1টি শূন্য বসাতে দিলাম না কেন? 4টি শূন্যের পরে অধৈর্য হয়ে বললাম 1 বসিয়ে ছেড়ে দিল। তাহলে কত হলো? 10,000 মাত্র হলো। যে আরও 2টো শূন্য বসতে একটু ধৈর্য ধরে থাকতাম, তাহলে 10 লক্ষ হয়ে যেত। অর্থাৎ শূন্য 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 সব হচ্ছে শূন্য, তার সামনে 1 যদি থাকে, সমস্ত শূন্যগুলিকে মূল্যবান করে তোলে। জগতে একমাত্র মূল্যবান বস্তু ব্রহ্মবস্তু, ঈশ্বরীয় বস্তু। সেই বস্তুকে যে হৃদয়ে ধারণ করে, সে হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান। তার কাছে সকলে গিয়ে প্রার্থনা করে, যাতে ইভেন জাগতিক মূল্যও যারা পায়। তস্মাৎ আত্মজ্ঞম হর্চয়েদ ভূতিকামহা, বলেছেন না। আমি আত্মজ্ঞকে সেই জন্য ওরা সকলে উপাসনা করে, যারা ভূতিকাম, জাগতিক উন্নতিও যারা চায়, তারাও কিন্তু আত্মজ্ঞ পুরুষকে, ব্রহ্মজ্ঞ পুরুষকে, ঈশ্বরীয় পুরুষকে উপাসনা করে। সেজন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ঈশ্বরকে যদি উপাসনা করতে চায়, ঈশ্বরকে সন্তুষ্ট যদি করতে চায়, তস্মিন তুষ্টে জগৎতুষ্টম প্রীণিতে প্রীণিতম জগৎ বলা আছে না। তিনি যখন তুষ্ট হন, সমস্ত জগৎ তুষ্ট হলো। তিনি যখন প্রীত হন, সমস্ত জগৎ প্রীত হলো। তিনি প্রীত হবেন কখন? যদি আমরা তাঁর প্রদত্ত, তাঁর কৃপাতে আমাদের দিয়েছেন ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধি। অন্যান্য প্রাণীবর্গকে ইন্দ্রিয় মন হয়তো দিয়েছেন, কিন্তু বিবেক বুদ্ধি দেননি। ইন্দ্রিয় মন বুদ্ধি 3টি দিয়েছেন ঈশ্বর আমাদের
কৃপা করে করুণা দেখিয়ে সেইগুলোকে তাঁর দিকে কিন্তু অন্তর্মুখীনতার দ্বারা প্রবৃত্ত করা। সমস্ত বাইরে প্রবৃত্ত হচ্ছে এখন, ওগুলোকে ঠেলে নিয়ে এসে অন্তরে প্রবেশ করাও। তাতে তিনি খুব সন্তুষ্ট হন। সেটাই তার পরিস্তুতি বলছেন। তার যে বড় স্তুতি, সেটা সম্পূর্ণ স্তুতি, পরি সমন্তাৎ। তার স্তুতি করার অনেক উপায় আছে। তার মধ্যে সামগ্রিক স্তুতি, সমস্ত স্তুতি, সম্পূর্ণ স্তুতি, তার দিকে মন, বুদ্ধি, ইন্দ্রিয়গুলোকে প্রবেশ করানো, প্রবৃত্ত করানো। ভগবদ্গীতাতে বারম্বার কথা বলছেন, ময়্যেব মন আধৎস্ব ময়্যি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। গীতাতে বলছেন ভক্তি যোগে, হে অর্জুন, ময়্যেব মন আধৎস্ব, তোমার মনটা পুরো আমার দিকে দাও। ময়্যি বুদ্ধিম নিবেশয়, তোমার বুদ্ধিটা আমার মধ্যে প্রবেশ করাও। মন্মনা ভব মদভক্ত মদ্যাজি মাম নমস্কুরু। নবম অধ্যায়ের আছে এটা। আবার শেষের দিকে অষ্টম অধ্যায় একই শ্লোক আসছে, একটু পরিবর্তন আছে মাত্র। মন্মনা ভব মদভক্ত মদ্যাজি মাম নমস্কুরু, সমস্ত মন আমাতে দাও, আমার ভক্ত হয়ে থাকো, আমাকে ভজনা করো, আমার যোজনা করো, পূজা অর্চাদি আমাকে করো, নাম নমস্কুরু, আমার কাছে প্রণিপাত হও। ঠাকুর এটা বারম্বার নাকি বলতেন। শ্রীমদ দর্শনে মাস্টারমশাই এটা লিপিবদ্ধ করছেন। একটি সুন্দর কথা, বহুবার শ্রীমা বলছেন ওটা। ঠাকুর বলতেন আমাদের, তোদের কিচ্ছু করতে হবে না, এখানকার চিন্তা কর, এখানকার আমার চিন্তা কর। ঠাকুরের দিব্য মূর্তি, অবতারের মূর্তি, আর তার নাম সংকীর্তন, তার নাম গুণগান, নাম জপ। ঠাকুর বলছেন, যে আমার চিন্তা করে, পিতা যেমন পুত্র যেমন পিতার সম্পত্তি পায় পৈতৃক উত্তরাধিকার সূত্রে, আমার সমস্ত সম্পদ পাবে। ঠাকুর আমার বলতেন না, এখানকার বলতেন। আমরা বোঝার জন্য যদি বলি, আমার চিন্তা যে করবে, তার মানে ঠাকুরের দিব্য মূর্তির ধ্যান এবং তার কথা শ্রবণ, তার নামের জপ, এবং সব সময় তাকে কেন্দ্র করে জীবনযাপন। তার কি হবে? আমার সম্পত্তি সে পাবে, আমার সম্পদ, আমার ঐশ্বর্য যে পাবে। কিভাবে? কিছুই করতে হবে না। পিতার ঐশ্বর্য যেমন পুত্র এবং পুত্রী সমানভাবে সহজে উত্তরাধিকার সূত্রে যেমন পেয়ে যায়, তেমনিভাবে আমার সম্পদ, আমার ঐশ্বর্য, আমার চিন্তা যে করে আমার পুত্র পুত্রী, আমার সন্তানেরা, তাদের প্রাপ্য। আমরা সকলে ঈশ্বরের সন্তান, ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, মনে রাখতে হবে। তাঁর দাস। ঠাকুর যা করে গেছেন, বলে গেছে, সব আমাদেরই সম্পদ। মাস্টারমশাই তখন বলছেন, খুব সাধারণ একটি পংক্তি, তার ঐশ্বর্য কি জানো? তার ঐশ্বর্য হল জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম ও সমাধি। মনে রাখুন, ঠাকুরের ঐশ্বর্য কি? জাগতিক ঐশ্বর্য না। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম ও সমাধি, এটা হচ্ছে তার ঐশ্বর্য। কি করে পাবো? তার চিন্তা করা, কিছু করতে, এত সহজ একটা উপায়।
স্বামী অখণ্ডানন্দজি বলছেন ঠাকুর যা বলেছেন সব হচ্ছে এই যুগের মহামন্ত্র। ঠাকুর বলতেন নাহম নাহম তুহু তুহু শরণাগত শরণাগত। অখণ্ডানন্দজি বলছে এই মন্ত্রটা জপ করো, জপ করলেই সিদ্ধি লাভ হবে। নাহম নাহম তুহু তুহু নাহম নাহম তুহু তুহু নাহম নাহম তুহু তুহু নাহম নাহম তুহু তুহু। জপ করেই যাও। যখন ক্লান্ত লাগে, আর কিছু করতে ইচ্ছা করছে না, শরীর মন শক্তি নেই, তা চুপচাপ শুয়ে পড়ুন, খালি বলতে থাকুন, জপ করুন নাহম নাহম তুহু তুহু নাহম নাহম তুহু তুহু নাহম নাহম তুহু তুহু নাহম নাহম তুহু তুহু নাহম নাহম তুহু তুহু। যতক্ষণ না ঘুম আসে। অখণ্ডানন্দের কথা আমি বলছি না এটা। যখন ঠাকুরের সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্যরা, এবং তিনি ছিলেন মঠের চতুর্থ অধ্যক্ষ, সংঘাধ্যক্ষ, তৃতীয় অধ্যক্ষ ছিলেন, তার কথা একেবারে বেদবাক্য আমাদের প্রামাণ্য। অর্থাৎ তার চিন্তা করা, সব সময় তার চিন্তা করা। ঠাকুরের লীলা চিন্তন বলা হয়। ঠাকুর দক্ষিণেশ্বরে বসে আছেন, সমস্ত ভক্তরা আছে, নরেন এসছে, গান করছে, কত রকমের চিন্তা। আমাদের কথামৃত পড়লে প্রত্যেকটি পাতাতে বিচিত্র রকমের এত মধুর দৃশ্যগুলোকে উনি এঁকে গেছেন ভিডিওর মতন। যে কোনো দৃশ্যকে অবলম্বন করে মানসপটে আমরা আমাদের প্রাণের দ্বারা, আমাদের কল্পনা শক্তির দ্বারা, শুদ্ধ মনের দ্বারা ওটাকে উদ্দীপ্ত করিয়ে উজ্জীবিত যদি করতে পারি, জুভনেট যদি করতে পারি, প্রাণ সঞ্চার করতে পারি, তাহলে মানসপটে একটা বিশাল একটা ভিডিও এসে গেল। তার চিন্তন অনবরত করা যায়। মাসমশে লিখে গিয়েছেন এটা এমনি নয়, অবতার পুরুষ এসে অনেক রকমের দৃশ্য তৈরি করে। এটা কুন্তী দেবী বলেছেন ভাগবতে। অবতার পুরুষের আসার উদ্দেশ্য বলতে গিয়ে তিনি বলছেন, আমরা আলোচনা করব, উনি অসংখ্য দৃশ্য স্থাপন করে গেছেন। সিনেমা অথবা ড্রামার মতো, ভিডিওর মতন অসংখ্য দৃশ্য জীবন্ত করে গেছেন। তার যে কোনো দৃশ্য, যে কোনো একটি ঘটনার উপরে মন স্থাপন করলে, বুদ্ধি প্রবেশ করলে মানুষ মুক্তি লাভ করতে পারে। ময়্যেব মনা আধৎস্ব ময়ি বুদ্ধিম নিবেশয়। ঠাকুর বলছেন যে আমার চিন্তা করবে, পুত্র বা পুত্রী যেমন পৈতৃক উত্তরাধিকার সূত্রে পিতার সম্পদ লাভ করবে, ঠিক সেরকম আমার ঐশ্বর্য লাভ করবে। ঠাকুরের সাত্বিক ঐশ্বর্য, সমস্ত সাত্বিক সম্পদ। সম্পদ নিয়ে মাস্টারমশাই ব্যাখ্যা করছেন, তার সম্পদ, তার ঐশ্বর্য কি জানো? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম ও সমাধি। এই উপনিষদে এটাই বারবার বলছেন, তুমি ইন্দ্রিয় এবং মন বুদ্ধিকে বহির্মুখী করতে না দিয়ে অন্তর্মুখ করে অন্তরে যে পরমাত্মা স্বরূপ, যে আত্মা, প্রত্যেগাত্মা আছেন, তাতে মনোনিবেশ করো। তখন পরিস্তুতি বলছেন, সেটা বড় স্তুতি। তার সামগ্রিক সমস্তভাবে তাকে ধ্যান করা হলো, গান করা হলো, চিন্তা করা হলো। यमे वैष वृणते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणते तनुम स्वाम। তখন সেই আত্মা নিজের রূপকে উদ্ঘাটন করে তোমাকে দেখিয়ে দেবে অত্যন্ত প্রসন্ন চিত্তে। সগুণ ব্রহ্ম যদি হয়, নির্গুণ ব্রহ্ম হলে তা আমাদের কিন্তু উপলব্ধি হবে, আমি সেই ব্রহ্ম, সেই বোধটা হবে। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।